হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিক্স ফোরে সবাইকে স্বাগত। আজকে আমরা কলিশন বা সংঘর্ষের সেকেন্ড লেকচার নিয়ে এসেছি। ওয়ার্ক এনার্জির মধ্যে এটা থাকবে। আগের লেকচারে আমরা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা এমন কলিশন নিয়ে ডিসকাস করবো যেখানে কিনা এনার্জি কিছুটা লস হচ্ছে, এনার্জি কিছুটা কমছে। আগেরটা থেকে ছিল আমাদের মোমেন্টামটা কনজার্ভ হচ্ছিল, এনার্জিটাও কনজার্ভ হচ্ছিল, দুটোই সমান থাকছিল, তাই তো? কিন্তু এখন কী হবে, ভরবেগের সংরক্ষণটা ঠিক আছে, মোমেন্টামটা কনজার্ভই হবে, কিন্তু এনার্জিটা কিছুটা কমবে, হলে আমরা বলবো ইনইলাস্টিক কলিশন। আর পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন হলে কী হবে, দুটো বডি কলিশন হওয়ার পরে স্টিক হয়ে যাবে, তখন আমরা বলবো পারফেক্টলি ইলাস্টিক কলিশন। তো লাস্ট ক্লাসে আমরা বের করেছিলাম কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বা সংঘর্ষ গুণাঙ্ক, তাকে আমরা ই দিয়ে লিখেছিলাম। সেটা ছিল দুটো অবজেক্ট এরকম করে ধাক্কা লাগছিল, মনে আছে কিনা তোমাদের? আমি আবার একে দেখাচ্ছি সেই জন্য। যেটা একটা মাস ছিল m1, এটা u1 ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, আর একটা মাস m2, এটা u2 ভেলোসিটি নিয়ে যাচ্ছিল। এরা দুজনে কলিশন হলো, কলিশন হয়ে m1টা v1 ভেলোসিটি পেল, আর m2টা v2 ভেলোসিটি পেলে এদের যে এই সেপারেশন হওয়া আর এরা একে অপরকে যে অ্যাপ্রোচ করছে, এদের যে রেশিওটা ছিল সেটাকে আমরা ই দিয়ে লিখতাম, তাই তো? ইটা কি ছিল? ভেলোসিটি অফ সেপারেশন মাইনাস ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। যদি আমরা এটার মড ভ্যালু নিই, হ্যাঁ, পজিটিভ মড ভ্যালু নিই, এটা আমাদের কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বা সংঘর্ষ গুণাঙ্ক। এর মান যখন ইটা যখন 1 হয় তখন আমরা বলি এটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। কি বলি এটাকে? পূর্ণ স্থিতিস্থাপক, মানে ফুললি এটা ইলাস্টিক, হ্যাঁ, ইলাস্টিক কলিশন। আর ইটা লেস দ্যান 1 যদি হয় আমরা বলি ইনইলাস্টিক বলি। আর ই ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে পারফেক্টলি ইনইলাস্টিক, ইটা 0 হয়ে যাওয়া মানে কি? ইটা 0 হয়ে যাওয়া মানে দেখো এই উপরের পার্টটা 0 হয়ে যাবে, মানে দুটো বডির মধ্যে কোনো মিউচুয়াল, এই যে দেখো দুটো স্টিক যদি হয়ে যায় তাহলে v1 v2 পাবে, দুটো তো সেম হয়ে যাবে ভেলোসিটি, ঠিক আছে? আফটার কলিশন যদি দুটো মাসেরই ভেলোসিটি সেম হয়ে যায় সেটা আমরা বলবো পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। কেমন? চলো, তো লাস্ট ক্লাসে আমরা যে দুটো ফর্মুলা ডিরাইভ করেছিলাম, মনে আছে কিনা তোমাদের? বড় ফর্মুলা ছিল v1 ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2 ইন্টু m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2। এটা ছিল হচ্ছে ইকুয়াল টু 1 ধরে, কেমন? তো আমরা যদি এবার ইউনিভার্সাল ফর্মুলা একটা মনে রাখবো, এখান থেকে ডেরিভেশন করতে পারি, দরকার নেই ডেরিভেশন করার। সেটা হচ্ছে m1, এটা হচ্ছে ফর ই ইকুয়াল টু 1, হ্যাঁ, এটা ফর ই ইকুয়াল টু 1। আর ফর ই ইকুয়াল টু ই এর যে কোনো ভ্যালুর জন্য এটা কি হবে? এটা এরকম হবে, ঠিক আছে? সেমভাবে v2টাও একই রকমভাবে হবে, হ্যাঁ। তুমি যদি ই ইকুয়াল টু 1 বসাও এখানে, দেখো এটা 1 1 এর 2 হয়ে যাবে, ও m2টা মিস হয়ে গেছে, কেমন? বাইরে চলে গেল নাকি আবার? না, ঠিক আছে, ওকে। কঠিন আছে কিছু? চলো আমরা প্রবলেম করবো আজকে কিছু। যাই হোক, তার আগে ইলাস্টিক কলিশন নিয়ে, ইনইলাস্টিক কলিশনের কিছু আমি এক্সাম্পল দিচ্ছি বা তার রিলেটিভ কিছু ফর্মুলা তোমাদের মনে রাখার জন্য বলছি। মনে করো এটা আমাদের একটা ফ্লোর আছে, আমি এটার হাইট ওপরে, এটার হাইট ওপর থেকে একটা বলকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়া মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। যদি ছেড়ে দেই তাহলে মাটি এইখানে যখন বলটা জাস্ট টাচ হবে, এইখানে যখন বলটা টাচ হবে ভি, ঠিক আছে? তো ভিটা কত হবে? ভি হবে √2gh, এটা আমরা জানি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as করবে, সেখান থেকে হয়ে যাবে ভি ইকুয়াল √2gh, এটা আমরা জানি। এবার বলটা এখানে ড্রপ খাবে, এখানে বলটা ড্রপ খেয়ে উঠবে। এবার ই এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে কতটা উঠবে। যদি ফুল এনার্জি থাকে, ইটা যদি 1 হয়, মানে ওটা যদি ফুললি ইলাস্টিক কলিশন হয়, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ,
তাহলে ও ড্রপকে যেখানে থেকে এসেছিল সেইখানেই পৌঁছে যাবে, কারণ এনার্জিটা কিছুও কমবে না। এনার্জি কমে যাওয়া মানে কিন্তু আর এখানে উঠবে না, এতটা উঠবে। যদি 0.8 হয়, কথার কথা বলছি, যদি আমরা মনে করি 0.8, তাহলে 10 মিটার হলে ও কিন্তু পরের বার 8 মিটার উঠবে। ঠিক আছে, 8 মিটার নয়, মানে এর কিছুটা কম উঠবে। হ্যাঁ, তো যেটা হয় জেনারেলি আমাদের মানে কি, মানে হচ্ছে v2 মাইনাস v1 বাই v1 মাইনাস ইন্টু, মানে এই যে এরা যে ভ্যালোসিটি নিয়ে আসলো আর যে ভ্যালোসিটি নিয়ে যাবে সেটা হচ্ছে তার 80% হবে। মানে এখানে যদি 10 মিটার পার সেকেন্ডে ধাক্কা মারে ঠিক মাটি ছোঁয়ার আগ মুহূর্তে, তাহলে বেরোনোর সময় বেরোবে যখন, তখন এর ভ্যালোসিটি কত হবে হচ্ছে ই ইন্টু ভি হবে বেরোনোর সময়, ঠিক এই মুহূর্তে ভ্যালোসিটিটা ই ইন্টু ভি হবে। তার আবার উপরে উঠবে, একটা সার্টেন হাইটে উঠবে, উঠে আবার যখন নামবে মাটি ছোঁয়ার আগে এটাই থাকবে, ভেলোসিটি চেঞ্জ হবে না। আবার যখন ড্রপ খেয়ে যাবে তখন কত হবে, পরের বার আবার ই গুণ হবে, মানে ই স্কোয়ার ভি হবে। ঠিক আছে, আবার যখন ড্রপ খাবে তখন হবে ই কিউব ভি। একই টাইপ এরকমভাবে এন বার যদি ড্রপ খায়, এন বার ড্রপ খাওয়ার পর যে ভেলোসিটি নিয়ে উঠবে সেই ভেলোসিটিটা কত হবে, ই টু দি পাওয়ার এন ইন্টু ভি হবে। ওকে, কঠিন আছে কিছু? দেখো, প্রতিবার ড্রপ খাবে ই মাল্টিপ্লাই হবে। প্রথমবার ধরো 0.8 মাল্টিপ্লাই হলো, 10 মিটার পার সেকেন্ডে আগে প্রথমবার ধাক্কা মেরেছিল, পরে এবার 8 হবে, তারপরে এবার 8 ইন্টু, পরে এবার কত হবে 8 ইন্টু 0.8 হবে, মানে 6.4 হবে। আবার 0.8 মাল্টিপ্লাই হবে, আস্তে আস্তে কমতে 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 একটা সময় গিয়ে 0 হবে। ঠিক বোঝা যাচ্ছে? এবার যদি বলে যে এনএথ, মানে ধরো এনএথ বার মানে 5 নম্বরে বা 6 নম্বরের বার ড্রপ খেয়ে ও কতটা হাইট উঠবে সেটা যদি বের করতে বলে, কি করে করবো আমরা? দেখো, আমরা কি জানি ভি ইকুয়াল টু √2 GH। তাহলে এন বার যখন ড্রপ খাচ্ছে তখন ভেলোসিটি কত হচ্ছে, ই টু দি পাওয়ার এন ইন্টু ভি হচ্ছে, তাই তো। ইকুয়ালটা আমি মনে করতে পারি √2 G এইচ.এন, মনে করতে পারি এইচ.এন, মানে এনএথ বারে কত হাইটে উঠবে সেটা যদি স্কোয়ার করে দাও তাহলে কত হবে এটা? ঠিক আছে, আচ্ছা। এবার ফার্স্ট ভেলোসিটি কত ছিল? ফার্স্ট ভেলোসিটি ছিল ভি স্কোয়ার ইকুয়াল 2gh ছিল, তাই কি না? ফার্স্ট ভেলোসিটি কত ছিল? 2gh ছিল, দেখে নাও ভালো করে। তার মানে এইচ মানে ফার্স্টের যে হাইটটা, হ্যাঁ 2gh, তাহলে 2g কেটে যাবে, তাহলে আমরা বলতে পারি এইচ.এন, এন এর বারে কত হাইট হবে, ই টু দি পাওয়ার 2n ইন্টু ফার্স্টের হাইটটা ক্যাপিটাল এইচ নিয়েছিলাম আমরা না, তাহলে এন এর বার ড্রপ খাওয়ার পরে ওর হাইট হবে ই টু দি পাওয়ার 2n ইন্টু এইচ হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কত কত হাইট উঠবে সেটা আমরা বের করতে পারবো। আই হোপ দেখে নাও ভালো করে কি করলাম, বোঝা গেল? আমরা এন এর বারের জন্য এইচ.এন মনে করলাম, হাইটটাকে নিলাম, দুদিকে স্কোয়ার করে দিলাম, ভিটা ফার্স্টের ভিটা, ভি হচ্ছে প্রথমবার যে ভিটা সেই ভিটা, আমার √2 GH ছিল, ভি স্কোয়ার মানে 2gh হলো, 2gh হলো, সেখান থেকে এইচটা বের করলাম। ওকে, ঠিক আছে, চলো। আরও দু একটা ফর্মুলা লাগে, তার ডেরিভেশন না করলেও হয়, আমি একটা ডেরিভেশন করে দিচ্ছি। আর একটা বলে যে এটা তাহলে কী বেরোলো, এনএথ ভেলোসিটি অ্যাট এনএথ ড্রপ, তাই তো। এন ইকুয়াল টু লিখেছি আমরা, এটা ভিএন লিখি আমরা, হ্যাঁ, এনএথ ড্রপে ভেলোসিটি, এনবার ড্রপ খাওয়ার পর কত তার বেগ হবে, এটা হচ্ছে এনবার ড্রপ খেয়ে যে উঠবে কত হাইটে উঠবে। কেমন? এগুলো √2 GH আসলে কী করে, এগুলো কিন্তু সব জিনিস, এগুলো আমি ডিসকাস করছি না, এগুলো একদম মানে বাচ্চাদের জিনিস, প্রথম চ্যাপ্টারে পড়েছি সবাই আমরা। এবার কোশ্চেন আসে যে ধরো বেসিক্যালি এরকম হচ্ছে, তো এরকমভাবে উঠছে আবার নামছে, এরকম হচ্ছে, তো থেমে যাওয়ার আগে ও কতটা হাইট যাবে, কোশ্চেন আসে, মানে ফর্মুলা একটা আছে, ডিরাইভ করি আমরা, মনে রাখলেই চলবে আমাদের প্রবলেম করার জন্য, বা ডেরিভেশনও করতে দিতে পারে, যে এরকমভাবে ড্রপ খেতে 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 যে থেমে গেল, যে ও কতটা রাস্তা গেল, প্রথমবার এইচ গেল, এরপর থেকে ছাড়লাম এইচ গেল, তারপরে কিছুটা কম যাবে, আবার কিছুটা কম যাবে, কিন্তু যাবে আসবে, দুটো করে যোগ হতে যাবে, তাই না? তাহলে বলটি থেমে যাওয়ার পূর্বে, মানে এইখানে বল ছেড়ে দিলাম, বলটি থেমে যাওয়ার আগ অবধি টোটাল কতটা ডিস্টেন্স যাবে। টোটাল ডিস্টেন্স ইকুয়ালটা আমরা কত লিখতে পারি, টোটাল ডিস্টেন্সকে মনে করো আমরা
ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ডি। প্রথমবার আমি এই সাইড থেকে ছাড়বো ওটাকে, এই সাইড নামবে, তাই তো? তারপরের বার এই সাইড নামলো, তারপরের বার আমি একটু সাইড করে করে দেখাচ্ছি, কিন্তু এরকম না ব্যাপারটা। তারপরে বার এতটা উঠবে, আবার এতটা নামবে। কতটা উঠবে তারপরে বলো? এই যে n ইকুয়াল টু 1 প্রথমবার ড্রপ করছে, তাহলে ই স্কোয়ার এইচ হবে, তাই কি না? তারপরে স্কোয়ার এইচ, কিন্তু স্কোয়ার এইচ উঠবে আবার স্কোয়ার এইচ নামবে, তাহলে স্কোয়ার 2h, 2 স্কোয়ার এইচ। তারপরে এবার কত হবে বলো? তারপরে এবার nটা 2 হয়ে যাবে, তাহলে e⁴h উঠবে, e⁴h নামবে, 2e⁴h প্লাস 2e কত হবে? 3 মানে 6 হবে, 6 অ্যান্ড সো অন চলতে থাকবে। ঠিক আছে? এখান থেকে যদি আমরা 2h কমন নিই এইখান থেকে, তাহলে পড়ে থাকবে স্কোয়ার প্লাস e⁴ প্লাস e⁶ প্লাস ডট 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 ইনফিনিটি। এটা ইনফাইনাইট সিরিজে পড়ে যাচ্ছে, তোমরা ইনফাইনাইট সিরিজের ফর্মুলাগুলো পড়বে বাড়িতে। এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি অবধি গেছে, এবারে হবে 1 মাইনাস ই স্কোয়ার। ঠিক আছে? দেখো 1 মাইনাস ই স্কোয়ার টু দি পাওয়ার ইনফিনিটি বাই 1 মাইনাস ই স্কোয়ার। ঠিক আছে? ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু লেস দ্যান 1, ইউনিভার্সিটি কলিশন ই এর ভ্যালু লেস দ্যান 1, তার মানে তুমি যদি একের কম কোনো টু দি পাওয়ার ইনফিনিটি করো, একটি 0 হতে বাধ্য। তুমি 0.5 করলো, 0.25, আরও কমবে, কমতে 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 টুয়ার্ডস 0 হয়ে যাবে। তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটা। তাহলে পড়ে কে থাকবে? এইচ প্লাস, এইচ কমন নিয়ে নিচ্ছি, 1 প্লাস 2 বাই 1 মাইনাস ই স্কোয়ার। এখানে আমরা এখানে ই স্কোয়ার কমন নিতে হবে, হ্যাঁ? তো 1 প্লাস ই স্কোয়ার প্লাস e⁴ এরকম হবে। এখানে ই স্কোয়ারটা আমরা মিস করে গেছিলাম, মানে এখানে একটা কী হবে? এখানে ই স্কোয়ার হবে। ওকে, তাহলে 1 মাইনাস ই স্কোয়ার প্লাস 2 ই স্কোয়ার। তাহলে এটা একটা বল এরকম ড্রপ খেতে 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 টোটাল যে ডিস্টেন্সটা কভার করবে সেই টোটাল ডিস্টেন্সটা হলো h ইন্টু 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার। ওকে, কঠিন আছে কিছু? দেখো, ঠিক আছে? ওকে, সেমভাবে বলটা থামতে যে টাইম লাগবে, সেই টাইমটা হবে টোটাল যে টাইমটা লাগবে সেই টাইমটা হচ্ছে 1 মাইনাস ই বাই 1 প্লাস ই ইন্টু রুট অফ 2h বাই, এটা হচ্ছে টোটাল টাইম লাগবে। আগেরটা বের করলাম টোটাল কতটা ডিস্টেন্স যাবে, কতটা ডিস্টেন্স কভার করবে সেটা, এটা হচ্ছে কতক্ষণ পর থামবে আর কি, সেটা ডেরিভেশন করলাম না, যে ফর্মুলাটা আমাদের প্রবলেম করতে কাজে লাগবে। ওকে, চলো দুটো প্রবলেম করি। মনে করো ফার্স্ট একটা ঘরের দেওয়াল এটা একটা দেওয়াল, এই দেওয়ালটা 1 মিটার পার সেকেন্ডে এদিকে আসছে, একটা বল 2 মিটার পার সেকেন্ডে ওর দিকে যাচ্ছে, মানে এরকম হেড অন কলিশন হবে। ঠিক আছে?
তো বললো যে ধাক্কা লাগার পরে বলটা কত ভেলোসিটি নিয়ে এদিকে আসবে বা বলটা কত ভেলোসিটি নিয়ে যাবে। ঠিক আছে, দেখো একটা জিনিস, তুমি আমাকে একটা কথা বলো যে এই যে এদের মধ্যে যে কলিশন হবে, কলিশন হওয়ার পরে এই দেওয়ালের ভেলোসিটি কি কিছু কমবে? কমে কি? কমে না তো। আমি লরির দিয়ে আগের দিন বোঝাচ্ছিলাম যে একটা সাইকেলের সাথে লাগলে লরির যা ভেলোসিটি ছিল তাই থাকে, কোনো চেঞ্জ হয় না, তাই কিনা? সেমভাবে তাহলে দেওয়ালটাও যে ভেলোসিটি নিয়ে এগোচ্ছিলো সেই ভেলোসিটি নিয়ে এগোবে। তার মানে এটা এটা মনে করো এদের মাস আমার দরকার পড়বে না। হ্যাঁ, দেখো এখানে একটা দেওয়াল আছে, দেওয়ালটা এদিকে 1 মিটার পার সেকেন্ডে আসছে আর বলটা 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। এদের মধ্যে কলিশন হবে ইলাস্টিক কলিশন, ফুললি ইলাস্টিক কলিশন, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। কেমন? হওয়ার পরে বলটা ভেলোসিটি কত হবে সেটা বের করতে হবে। তো দেখো এই যে এটাকে আমি U1 মনে করে নিচ্ছি, U1, এটা আমাদের U2। এবার কলিশন হওয়ার পরে আমাকে বলো তুমি দেওয়ালটার ভেলোসিটি কি কমবে? কমবে না। আমরা আলোচনা করেছিলাম যে একটা ট্রাকের সাথে একটা ধাক্কা লাগলো সাইকেলের, তো ট্রাকটা যায় যে ভেলোসিটি নিল সেই ভেলোসিটি নিয়ে মুভ করছে। কমন সেন্স কি বলে আমাদের? ওই একটা বল কি দেওয়ালে ভেলোসিটি কমিয়ে দিতে পারবে? পারবে না কমিয়ে দিতে। তার মানে এর ক্ষেত্রে V2টাও 1ই থেকে যাবে। ঠিক আছে, U2ও 1, V2ও 1ই থেকে যাবে, চেঞ্জ হবে না কিছু, যে ডাইরেকশন ছিল সেই ডাইরেকশনে। আর এটা U1, বলটা এদিকে লেগে এইদিকে আসবে। ঠিক আছে, তার মানে আমরা V1টা এইদিকে ধরে নিচ্ছি, বলটা এইদিকে যাবে মুভ করে। হ্যাঁ কি না? চলো তাহলে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, মানে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ মানে হচ্ছে এ কে কি স্পিডে অ্যাপ্রোচ করছে। ঠিক আছে, U1 মাইনাস U2 ইকুয়াল টু হচ্ছে আমাদের V1 মাইনাস V2। ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইকুয়াল টু ভেলোসিটি অফ সেপারেশন। ভেলোসিটি অফ অ্যাপ্রোচ মানে হচ্ছে U1 মাইনাস U2, ভেলোসিটি অফ সেপারেশন মানে হচ্ছে V2 মাইনাস V1। কেমন? U1 কত? U1 হচ্ছে 2, ডান দিকটা পজিটিভ নিচ্ছি আমরা। U2 কত? U2 এদিকে আসছে, বাঁ দিক, মানে বাঁ দিকটা নেগেটিভ, এই জন্য নেগেটিভ পজিটিভ হয়ে গেল। ওকে, দেখে নাও। আচ্ছা, V2 কত? V2 আমরা জানি না, V2 আমরা জানি কি, এটা V1 না, এটা হ্যাঁ V2 আমরা জানি, হ্যাঁ V2 জানি, V2 1। আর V1 এর ডাইরেকশন মনে করো জানি না আমরা। হ্যাঁ, V1 এর ডাইরেকশন জানি না, কথা বলছি আমি। V1টা ছেড়ে দিলাম, কোন দিকে যাবে জানি না, তাহলে V1টাকে V1ই বসাবো। ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, V2 কোন দিকে ছিল? V2 এই দিকে ছিল না, তাহলে এখানে মাইনাস হবে একটা। V2 এই দিকে, আমরা কি ডান দিকটা পজিটিভ নিচ্ছি, বাঁ দিকটা নেগেটিভ। এদিকে গেলে পজিটিভ, এদিকে গেলে নেগেটিভ। ওকে, ডান দিকটা পজিটিভ, এদিকে গেলে পজিটিভ, তাহলে এটা নেগেটিভ হবে, এখানে নেগেটিভ বসাবো। তাহলে আলটিমেটলি দাঁড়াবে V1 ইকুয়াল টু, এটা হচ্ছে -4, V1 ইকুয়াল টু -4। তার মানেটা কি? তার মানে হচ্ছে এ উল্টো দিকে, এই দিকে 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করবে। ক্লিয়ার? দেখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। হ্যাঁ, আমাদের বোঝা গেল? এটা মনে রাখতে হবে আমাদের ফুল ইলাস্টিক কলিশনের জন্য। দেখো মাস্টার্সের কিছু দরকার পড়বে না। হ্যাঁ, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইকুয়াল টু ভেলোসিটি অফ সেপারেশন, এই দুটো মনে রাখলেই চলবে। ওকে, চলো নেক্সট প্রবলেম। একটা 2 কেজির মাছ আছে আর একটা 3 কেজির মাছ আছে, এরা একই দিকে যাচ্ছিল। হ্যাঁ, যেতে কলিশন হলো, কলিশন হওয়ার পরে এরা সেপারেট হয়ে গেল, ঠিক আছে। বলে দেওয়া আছে E ইকুয়াল টু, মানে এটা ফুললি ইলাস্টিক না, E ইকুয়াল টু বলে দেওয়া আছে 2/3। আমাদের V1 আর V2 বের করতে হবে, মানে আফটার কলিশন ভেলোসিটি কত হবে সেটা বের করতে হবে। তাহলে 2 কেজির একটা অবজেক্ট 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, 3 কেজির একটা অবজেক্ট 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, কলিশন হলো, হয়ে সেপারেট হয়ে যাচ্ছে এরা। তো আফটার কলিশন এদের ভেলোসিটি V1 V2 কত হবে? তার মানে তোমার এখন ই কে কাজে লাগাতে হবে আমাদের।
ইটা তো আর 1 না, তার মানে আমরা কি জানি, ই ইকুয়াল টু কি জানি বলো, ই ইকুয়াল টু জানি v2 মাইনাস v1 বাই u1 মাইনাস, ঠিক আছে। তাহলে ই ইকুয়াল টু 2/3, v2 কত বলো, v2 কত বলো, v2 জানি না, u1 কত, u1 হচ্ছে 5, u2 হচ্ছে 4, তাহলে 3v2 মাইনাস 3v1 ইকুয়াল টু হলো 2। ওকে, তাহলে একটা ইকুয়েশন আসলে দুটো ভেরিয়েবল, কি করে সলভ হবে? আচ্ছা, আমরা এটা জানি যে ভাই এরা ভরবেগটাকে সংরক্ষণ করবে, তাই তো, কনজারভেশন অফ মোমেন্টাম ট্রু অলওয়েজ। আমরা এটা লিখতেই পারি 2 × 5 প্লাস 3 × 4 ইকুয়াল টু 2 × v1 প্লাস 3 × v2। কলিশনের আগে যা মোমেন্টাম থাকবে পরেও সেম মোমেন্টাম থাকবে, মোমেন্টাম চেঞ্জ হবে না বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করলে। তাহলে এটা হলো 10 প্লাস 12 ইকুয়াল টু 2v1 প্লাস 3v2। তাহলে আলটিমেটলি দাঁড়ালো 2v1 প্লাস 3v2 ইকুয়াল টু 22। এটার সাথে এটাকে অ্যাড করে দিই, 3v2 প্লাস 2v1 ইকুয়াল টু 22, 5v1 equal to minus 20, v1 equal to 4, v1 equal to 4 meter per second। ওকে, তাহলে v1 পেয়ে গেলে v2 পাওয়া কোনো ব্যাপার নয়, এখানে বুঝে কোনো জায়গায় বসিয়ে দেবে, তাহলে বেরিয়ে যাবে v2, হ্যাঁ কি না? চলো এখানে বসিয়ে দিচ্ছি, v1 কত বেরোলো 4, তাহলে 3v2 equal to 22 মাইনাস 2v1, 2v1 হচ্ছে 8, তাহলে v2 ইকুয়াল টু 12/3 মানে 4, v2 হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশনে কোনো গন্ডগোল হলো নাকি? v1টা 4 আছে মানে 8 14, সরি হচ্ছে 14 না, 14/3 মানে 4.6 মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে, আমরা পরের লেকচারগুলোতে আরও প্রবলেম নিয়ে আসবো। আজকে প্রবলেম ফর্মুলা বেসডই ছিল লেকচারটা, আর প্রবলেমগুলো করবে বই থেকে, আরও প্রবলেম করবে সবাই। কেমন, সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা।